সম্মানিত দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি দেখার জন্য। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অভয়াশ্রম মাছ ও জলজ প্রাণী নিরাপদ আবাসস্থল ভারাদহ বিলে। তো এটি হচ্ছে বদরগঞ্জ উপজেলা, জেলা রংপুরের অবস্থানরত। তো প্রিয় দর্শকবিন্দু, আপনাদেরকে আমি কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখাবো এই ভারাদহ বিলের মৎস্য অভয়াশ্রম ও অতিথি পাখির আনাগোনা। আপনাদের অবশ্যই দৃষ্টি নন্দিত করবে। আজকে আপনারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন এবং আমাকে বিভিন্নভাবে সহায়তা করবেন। তো দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির গাছগাছালি এবং বিশাল একটা পুকুর। এই পুকুরে অনেক ধরনের বড় বড় মাছ আছে। তো দর্শকবিন্দু, দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছগাছালি, বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ পর গাছগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরিচিতি করে দেব। তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি পুকুরের যে অতিথি পাখির আনাগোনা, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা। দেখতে পাচ্ছেন বিলটি সুন্দর, এখানে অনেকেই অবশ্য ঘুরতে আসে। পুকুরে দেখা যাচ্ছে অনেক অতিথি পাখি। এগুলো শীতের মৌসুমে দেখা যায়। শীতের মৌসুমে এখানে বিভিন্ন জায়গা থেকে অতিথি পাখিগুলো আসে। আমরা পুকুরটির পুরো ইয়েটা আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন বিশাল এক পুকুর, অনেক ধরনের বড় বড় জাতের মাছও আছে এই পুকুরের মধ্যে। এটা হচ্ছে ভারাদহ বিল। আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক অতিথি পাখি এখানে আছে। এই বিলে প্রায় 260টি প্রজাতির গাছ আছে ও রোপিত চারার সংখ্যা 3500টি। এটা হচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক এই বিলটি বা এই ভারাদহ বিলটি এখানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত। আপনাদেরকে আমরা বিভিন্ন জাতের গাছ সম্পর্কে অবশ্য জানালাম। দেখেন এখানে প্রায় 260টি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম প্রায় 260টি প্রজাতির গাছ আছে। গাছগুলো অবশ্য প্রত্যেকটা দেখেন প্রায় 3500টি চারা এখানে রোপণ করা হয়েছে। তো বিলটির মনোরম পরিবেশ আপনাদেরকে এত সুন্দর মনোমুগ্ধ করবে যে আপনারা না দেখে থাকতেই পারবেন না। মন চাইবে যে আমি একবার হলেও এই বিলটি ঘুরে আসি। দেখেন আপনি কত রকমের গাছ দেখবেন এই বিলে। এই চারপাশটা যদি আমি আপনাদেরকে ঘুরে দেখাই তো অনেক সময়ের প্রয়োজন আছে অবশ্য। বিশাল বড় একটা এলাকা জুড়ে এই বিলটা। তারপরেও আপনাদেরকে একটু হলেও আমি ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটির চারপাশে বিশাল জায়গা, চড়া জায়গা। এই চড়া জায়গা জুড়ে তার বিভিন্ন প্রজাতির গাছ এখানে রোপণ করা হয়েছে। এটা একটা সরকারের ভালো উদ্যোগ ছিল। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছগাছালির প্রয়োজনীয়তা আছে, কারণ গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আজকের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তো এই গাছগাছালি উঠে যাওয়ার কারণে এগুলো হচ্ছে, বিভিন্ন খরা দুর্যোগ এগুলোর কারণে হচ্ছে। তো আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, পরিবেশের ভারসাম্য রক্ষায়। দেখেন
কত সুন্দর গাছগাছালি, পরিবেশের ভারসাম্য রক্ষায় কত জাতের গাছ এখানে দেখতে পাচ্ছেন। পাশে আর একটি গাছের বাগান, তো দর্শকবিন্দু ভালো লাগলে অবশ্যই আপনারা দেখবেন এবং জায়গাটি ঘুরে যাবেন। কত সুন্দর ফুল ফুটছে গাছগুলোতে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। এতগুলো গাছ আমি পরিচিত করে দিতেই পারতেছি না। কত সুন্দর পাতাবাহার গাছ, আমি নিজেও দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দেখেন বাহারি পাতা, বড় গাছ, কত সুন্দর প্রকৃতি। তাই তো কবির ভাষায় বলতে হয় একটি গান আমার ভিতরে আসে, ফলে ফুলে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। বিলটির আর এক পাশে দেখেন ছোট্ট একটি নালা, খালটা দিয়ে পানি বের হয়ে চলে যাচ্ছে। এটি হচ্ছে বিলটির আর এক সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে খুব কাছাকাছি থেকে দেখাচ্ছি অতিথি পাখিগুলো। তো আমি একটু পুকুরটির নিচে নেমে যাব, যার পর আপনাকে একটু দেখাবো। খুব কাছাকাছি থেকে আপনাদেরকে আমি অতিথি পাখিগুলো দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শকবিন্দু, এমন একটা পরিবেশনীয় জায়গায় আমি এসে হয়েছি ধন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আরেকটি ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।